আজকে আমি বাইল মাছ রান্না করব। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে। ওই দিনকে রান্না করেছিলাম, তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখন দিয়ে দিব তেজপাতা, 2টা এলাচ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। 4টা পেঁয়াজ কিউব করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করবো নরম হওয়ার জন্য। তেলে লবণ দিয়ে দিব, পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব এক এক করে। প্রথমে দিয়ে দিব আদা, 3টা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব, মশলাটা যেন কষে যায়, কাঁচা গন্ধটা যেন না থাকে। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, সাথে 1 টেবিল চামচ মরিচ গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম কালারটা হওয়ার জন্য। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে সব মশলা একসাথে কষিয়ে নেব। আজকে এটাতে আমি একটা নতুন মশলা অ্যাড করবো, রাঁধুনি। এখানে আমার পাওয়া হয় না। আজকে আমি 1/2 টেবিল চামচ রাঁধুনি মশলা দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আগুনে আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু বাড়িয়ে দিলাম। যে মশলাটা সুন্দর একটা রং আসছে। রাঁধুনি মশলাটা দেওয়ার পর একটা স্মেলও আসছে, সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে বাইল মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো লেবু রস দিয়ে লবণ দিয়ে মাছটা একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছের গন্ধটা চলে যায়। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। মাছটা
সামান্য পানি দিয়ে একটু ডেকে দিব। এটা ডেকে দিলাম। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম দুইটা ছোট সাইজ, কিউব করে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটাও মাছের সাথে মিশে যাবে। ডেকে দেব। সুন্দর তেল উঠে আসছে, মাছটা তেলে করছে, এখন বাজা বাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে। এখন আমি এটাতে দেশি আলু সিদ্ধ করে একটু শক্ত শক্ত রেখেছি, সিদ্ধ করে এটা আমি মাঝখান দিয়ে চালডান দিয়ে নিচ্ছি। আলুটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়াতেও আরো গ্রেভিটা খুব সুন্দর লাগতেছে। সুন্দর একটা কালার আসছে। একদম মশলাটা তেলে কষা কষা হয়েছে। মাছ, টমেটো, আলু একসাথে, দেখতেও কালারটা খুব সুন্দর, চমৎকার একটা কালার আসছে। খুব সুন্দর। আমি এখন এটাতে হাফ কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। ডেকে দিব। ডেকে দিয়ে অল্প আছে আমি 10 মিনিট রেখে দিব হওয়ার জন্য। তরকারিটা 10 মিনিট রান্না হবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে তরকারিটা নাড়াচাড়া দিলাম। এই যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। আজকে এটা একদম কষা কষা করবো না, একটু সামান্য ঝোল থাকবে, রসা রসা থাকবে। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব 6-7টা, সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দেবেন। দিয়ে ডেকে দেব 2 মিনিটের জন্য। তরকারিটা হয়ে গেছে আমার। এই যে সুন্দর কালার আসছে, গ্রেভি গ্রেভি ভাব, এই যে সুন্দর। আপনারাও এভাবে করে দেখতে পারেন। গরম ভাত দিয়ে খেলে আশা করি ভালোই লাগবে। এখন এটা আমি গরম গরম বাটিতে বেড়ে পরিবেশন করব। একটু ঝোল ঝোল রেখেছি এটাতে, যেহেতু আলুটা দেশি আলু, ছোট আলুগুলি আমি সিদ্ধ করে কেটে রেখেছিলাম। কালারটাও সুন্দর আসছে একদম। টমেটোগুলো দেখতে ভালো লাগতেছে। এই যে দেখেন
আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। গরম